তো বন্ধুরা, তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম আমি অনলাইনে গেঞ্জি অর্ডার দিয়েছি 999 টাকা 4খানা গেঞ্জি। তো ছেলের বাপির জন্য আর ছেলেরা পরবে। তো যাই হোক, গেঞ্জির কালারগুলো কেমন বন্ধুরা তোমরা দেখে অবশ্যই কমেন্টসে জানিও। এটা আমার নিজের জমানো টাকা দিয়ে আমি কিনে, প্রতি বছর তো তোমাদের দাদাভাই কিনে দেয়, তো এবছর আমি কিনলাম আমার জমানো টাকা দিয়ে। দাদা এরকম সত্যি যে আমি কাউকে কিছু দিতে পেরেছি, এটাই আমার খুব ভালো লাগছে। তো কালারগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে সত্যি, আমি টাকা জমিয়ে সেই টাকা দিয়ে যে আমি কাউকে কিছু দিতে পেরেছি, তো খুব ভালো লাগছে। নিজে মানে কাউকে কিছু দিতে পেরেছি, আমার খুব ভালো লাগছে। বন্ধুরা, আমাদের তো নিয়ম আছে শিব ঠাকুরকে গোটা ফল দিয়ে তারপরে মাথায় দুধ গঙ্গা জল দিয়ে মধু দিয়ে তারা। তো আমি দেখো বন্ধুরা দুধ দিয়েছি, কিন্তু বোঝা তো যাচ্ছে না, আমার বাবার শুধু চোখ দুটো দেখা যাচ্ছে দেখো, আর পুরো ঢেকে গেছে বাবা। তোমরা কি কেউ দেখতে পাচ্ছ আমার বাবা মহাদেবকে? যদি কেউ আমার বাবা মহাদেবকে কেউ দেখতে পেয়ে থাকো তাহলে হার হার মহাদেব দেখো। নন্দীকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায়। তো ষষ্ঠীর পুজো দিয়ে চলে আসলাম, এসে 1 কাপ গরম জল, আর গরম জলের সাথে আমি খেয়ে নেবো, এনার্জি লস হয়ে যাচ্ছে তো এনার্জি ড্রিঙ্ক। তো এটা অন্য কাপে নিলে ভালো বোঝা যেত, এই কাপে তো তোমরা বুঝতে পারবে না অতটা, এটা পুরো চায়ের মতন হয়ে যায়। আমাদের নিয়মে আছে বন্ধুরা, এই ব্রতটি ভাঙতে গেলে অশোক ফুল, কলা আর দই খেতে হবে। তো আমি সেটা খেয়ে চলে এসেছি। আর তোমরা যারা বাচ্চা কাচ্চার মা আছো, যারা অশোক ষষ্ঠী করো, তোমরা তো জানোই ব্যাপারটা। তো বন্ধুরা এখন বাজে 3টে, আর দেখো বন্ধুরা এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি, এটা রাতের জন্য, ছোলাটা ভেজানো থাক। আর এখানে দেখো আমি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম। তো সাবু মাখা কী দিয়ে মাখবো দেখে নাও। এখানে আছে সন্দেশ, কলা, একটু সন্দক লবণ, আর এদিকে বাতাসা, নিয়ে নেবো একটু দুধ নিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আরও একটু সন্দেশ দিলে ভালো হয়, তো আমি একটাই দিয়েছি, যেহেতু আমার জন্য আমি সন্দেশ আনিনি, পুজো দেওয়ার জন্য এনেছিলাম, তো ওই পুজোর প্রসাদ একটাই আছে। এটাকে ভালো করে মেখে নেবো, একটু বেশি করে সন্দেশ দিয়ে মাখলে না এটা খেতে খুব ভালো লাগে। আমার শ্বশুর খেতে ভীষণ ভালোবাসে, আমার শ্বশুর একাদশী করলেই এইভাবে সাবুটা বেশি ভালোবাসে। আর দাঁত নেই তো, কলা দিয়ে মেখে দিলে আরও খেতে খুব ভালোই লাগে। আমার আবার খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে বাধ্য হয়ে খেতে হয়। এতে একটু মিষ্টি দই দিলেও খুব ভালো হয়। ভালো তো অনেক কিছু দিলেই হয়, কিন্তু নিয়ে আসা হয়নি। হ্যাঁ না, আমি এখন সব খাবো না। তোমাদের দাদা বলছে 150, এটা 150 ছিল, তাহলে আমি হাফ ভেজাতাম। তো যাই হোক, অল্প করে মেখে নেবো। তো এটা আমি ভালো করে দেখো বাতাসা দিয়ে সন্দেশটা দিয়ে মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সাবু। এটা অনেক সময় ভিজিয়ে রাখলে হয়। দাঁড়াও আমি এটা মেখে নিই। তোমার দাদাভাই আমার সেই ইডলির গল্প নিয়ে এসছে, তো এই এতটাও খেতে পারবো কিনা ঠিক আমি জানি না, তো ওই জন্য অনেকটা আছে ওর মধ্যে, আমি সব নিয়ে অল্প করে নিয়েছি। তো অন্য ষষ্ঠীতে তাও লুচি, আলুর দমটম এটা ওটা খাওয়া যায়, আলু তরকারি, কিন্তু আমরা নীল ষষ্ঠীটা খাই না, লুচি টুচি খাই না। আবার এবছর আরও একটা জিনিস তোমরা তো জানোই বন্ধুরা, পয়লা বৈশাখে পড়েছে অশোক ষষ্ঠী, মানে ওই দিনে আমরা লুচি টুচি খাবো। অশোক ষষ্ঠীতে লুচি, ছোলার ডালটাল হ্যান ত্যান খাওয়া যায় ওটা, কিন্তু এই ষষ্ঠীতে তো খাওয়া যায় না। তো এই যে মেখে নিয়েছি। হ্যাঁ, মটনটা রান্না করবে আমাকেই তো করতে হবে, আমি করবো না। পয়লা বৈশাখ পালন হবে সোমবার। কি বলো বন্ধুরা, সোমবার কি মঙ্গলবার?
তো এই যে মেখে নিয়েছি। কেমন হয়েছে বলো বন্ধুরা? একটু দই দিলে না এটা আরও খেতে ভালো লাগতো, দেখতেও ভালো লাগতো। তো ঠিকই আছে, একা খাবো, খেয়েই নি। তো শরীরটা ভালো না বলে ভিডিওটা আমি সেইভাবে করতে পারিনি, যে ভালোভাবে অনেক কিছু কিভাবে কি করলাম সকাল দিয়ে সেইভাবে ওই কিছু কিছু ঠাকুর পুজো দিয়েছি, ওইটুকু করলাম। আবার মানে কি বলবো, সব গুলিয়ে যাচ্ছে। আর এই যে আমাদের বাবু খাচ্ছে খালি গায়ে, তো আমি দেখাতে পারছি না। যে এটা রেখে দিয়েছে বাবু দই দিয়ে খাবে। এই যে আমি তো দইটা খেতে পারবো না, যেহেতু ফ্রিজে ছিল, মাছ মাংস থাকে ফ্রিজে। নিরামিষ রান্না করেছি আমি আজকে বন্ধুরা। নিরামিষ রান্না করেছিলাম ফুলকপি আলু পনির দিয়ে তরকারি আর ভেন্ডি ভাজা। আর এখন বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে। তোমাদের দাদাভাই ডাক্তারের নাম লিখিয়ে রেখেছিল। তো বন্ধুরা বাজারে ভিড় দেখো, যেহেতু চৈত্র মাসের শেষ, সামনে পয়লা বৈশাখ, কেনাকাটার তো প্রচুর ভিড়ই হয় বন্ধুরা। তো আমরাও ডাক্তার দেখিয়ে কিছু কেনাকাটি করব। তো চলো বন্ধুরা দেখতে থেকো ভিডিওটা, স্কিপ না করে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। তো বন্ধুরা আমরা এসে গেছি, আর আমাদের ডক্টর এখনও আসেনি। তো এখানে অনেক রকম ডক্টর বসে। তো বাচ্চাদের ডাক্তার আছে, দেখো কত বাচ্চা এসছে এখানে। আমরা ওয়েট করছি। এখন বাজে সন্ধ্যে 6:30। তো বন্ধুরা ডক্টর দেখানো হয়ে গেছে, আর দেখিয়ে ফেরার পথে দেখো বন্ধুরা, তো তেমন কিছু কেনাকাটি করিনি। তোমাদের দাদাভাইয়ের জন্য ছেলেদের জন্য অনলাইনে অর্ডার দিয়েছি গেঞ্জি। আর এদিকে দেখো মায়ের জন্য একটা ছাপা শাড়ি কিনে নিয়েছি, যেহেতু আমার মায়ের হাই প্রেশার, মোটা কাপড় চোপড় পরতে পারে না, একদম হালকা দেখে একটা ছাপা শাড়ি কিনেছি। আর বাবার জন্য একটা পাঞ্জাবি, মানে যে ফতুয়া, বাবার জন্য এই ফতুয়াটি কিনেছি। আর একটা বেড কভার কিনেছি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর এগুলো কিন্তু তোমাদের দাদাভাই কিনে নি, এগুলো আমার জমানো টাকা দিয়ে আমি কিনেছি। তো নিজে কিছু কিনলে নিজের খুব ভালো লাগে, তাই না বন্ধুরা? তো এগুলো আমি নিজে কিনেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর দেখো বন্ধুরা আগে যে ডাক্তার দেখিয়েছিলাম, এই যে এতগুলো রিপোর্ট দিয়েছিল আর অনেক মেডিসিন দিয়েছিল, সেগুলো তো খেয়েছি, খেয়েও সেগুলো কমছিল না বলে আবার ডক্টর চেঞ্জ করেছি। করার পরে আবার দেখো আজকেও কত মেডিসিন দিয়েছে দেখো বন্ধুরা। আগের যে মেডিসিন ছিল দুটো একটা এর সাথে মিলে গেছে, আর সব আলাদা আলাদা। আর প্রচুর টেস্ট করতে দিয়েছে, সেই রিপোর্টগুলো আসলে তোমাদের সাথে বলবো কি হয়েছে। আর আগে প্রথম যে ডক্টর দেখিয়েছিলাম তখনও অনেকগুলো টেস্ট করেছি, কিন্তু তার মধ্যে তেমন কিছু ধরা পড়েনি। বললো হালকা পন্ডোলাইসিস আছে আমার ঘাড়ে, আর একটু আছে কী বলে ওটাকে, থাইরয়েড আছে, তেমন কিছু না। আর এই যে নতুন আজকে যে ডক্টরটা দেখেছি সেটা হলো এই ডাক্তার। আবার দেখো বন্ধুরা কতগুলো টেস্ট করতে দিয়েছে। তো এই টেস্টগুলো করি, কি হয়েছে তারপরে তো জানা যাবে। তো রিপোর্টগুলো আসার পরে আমার এই শরীরে নাকি গায়ে ব্লাড নেই, রিপোর্ট এসছে। তো আমি রিপোর্ট করেছিলাম ইসিজি, আর করেছি এক্স-রে, আর 4খানা ব্লাড টেস্ট। এই যে বন্ধুরা যে 4খানা ব্লাড টেস্ট করেছিলাম, সেই 4খানা ব্লাড টেস্টের রিপোর্ট। তো বন্ধুরা বাড়ি ফেরার পথে লাচ্চা কিনে আনলাম। আমাদের ঈদ নেই, আর লাচ্চা কি বানাবো না তা হয়? তো আমিও লাচ্চা বানিয়ে ফেললাম তোমাদের দাদাভাই ছেলেদের জন্য। আগেই বলেছি আমার তো আজ ষষ্ঠী। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এরকমই আরও একটা ভিডিওর সাথে। টাটা, শুভরাত্রি।